আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট, ভর্তি তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, জাহাতলা, কুমিল্লা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। যেটা এখন অনেক মানুষের ভিতরেই দেখা যায় যে ফ্যাটি লিভার ডিজিজ। এটা সাধারণত আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে সাধারণত ধরা পড়ে থাকে ফ্যাটি লিভার ডিজিজ। অনেকে এটা ফলো আপের জন্য আসেন যে ফ্যাটি লিভারটা কি অবস্থায় আছে। আবার অনেকে নতুন আল্ট্রাসোনোগ্রাম করার সময়, পেটের আল্ট্রাসোনোগ্রাম করার সময় ধরা পড়ে ফ্যাটি লিভার ডিজিজ। তো এটা একটা হচ্ছে যকৃৎ বা লিভারের একটা অসুখ, যেটা হচ্ছে লিভারের ভিতরে চর্বি জমতে শুরু করে। তো এটা সাধারণত তিনটা স্টেজে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। আর যখন গ্রেড 3 পার হয়ে যায় তখন দেখা যায় যে লিভারের এনজাইম গুলো বেড়ে যায় এবং একসময় গিয়ে লিভার সিরোসিস এর দিকে চলে যায়। তো এটা সম্পর্কে আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা ফ্যাটি লিভার থেকে আমরা সাধারণত বাঁচতে পারি। তো ফ্যাটি লিভার যেটা, এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো আমরা আজকে জানবো যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার কাদের থাকে আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা কাদের থাকে। যারা নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকে তাদের লিভারে যে চর্বিটা জমে থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এটা সাধারণত এই অ্যালকোহলটা সেবন করা যদি আস্তে আস্তে বন্ধ করে দেয়, তাহলে লিভারটা আগের মতো সুস্থ হয়ে যায়, নর্মালি চলে আসে। আর আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, সেটা হচ্ছে অ্যালকোহল খাওয়ার প্রয়োজন নাই, অ্যালকোহল না খেয়ে আহ, খাওয়ার পরেও যাদের ফ্যাটি লিভারটা তৈরি হয়, যেমন অনিয়ন্ত্রিত জীবনযাপন, যেমন সকালের খাবার দুপুরে, দুপুরে খাবার রাতে, রাতের খাবার আবার ভোর রাতে খাচ্ছে, কিংবা ঠিক মতো সময়ে ঘুমাচ্ছে না, তখন এই লিভারের ভিতরে আস্তে আস্তে চর্বি জমে। অর্থাৎ এখানে একটা মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হয়ে যায়, হরমোন সিক্রেশনটা এলোমেলো হয়ে যায়। তো যার কারণে দেখা যায় যে ফ্যাটি লিভারটা তৈরি হয়। ২ নম্বরে হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। যেমন যে খাবারগুলোর ভিতরে চর্বি বেশি আছে, প্রসেস ফুড, অতিরিক্ত চিনি, কার্বোহাইড্রেট, এগুলো যখন বেশি খাওয়া হয় তখন দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারটা হতে পারে। আবার কিছু ড্রাগ আছে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ, তারপরে ডায়াবেটিসের ওষুধ, দীর্ঘদিন প্রেশারের ওষুধ সেবনের ফলে ফ্যাটি লিভারটা হতে পারে। তো এই ২ ধরনের ফ্যাটি লিভারটা আমরা সাধারণত পেয়ে থাকি। তবে আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা খুব কম পাওয়া যায়। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন, প্রসেস ফুড খাবার, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট এবং চিনি জাতীয় খাবারের ফলে যে ফ্যাটি লিভারটা তৈরি হয় সেটা আমরা সাধারণত বেশি পেয়ে থাকি। তো এখন এই যে ফ্যাটি লিভার ডিজিজের ঝুঁকিতে কারা আছে? তো ১ নম্বরে হচ্ছে ঝুঁকিতে আছে যাদের ডায়াবেটিস আছে, তারা ফ্যাটি লিভারের ঝুঁকিতে আছে। মেনোপজ শুরু হওয়ার পরে গিয়ে দেখা যায় যে অনেক মহিলারা তারা ফ্যাটি লিভারে আক্রান্ত হয়। যারা স্থূলতা, মানে মোটা বেশি, অর্থাৎ খাবার দাবার খাচ্ছে বেশি, কায়িক পরিশ্রম করছে না, তাদের ফ্যাটি লিভারের ঝুঁকি আছে। যাদের উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছে, যারা কায়িক পরিশ্রম করতেছে না, তাদের এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমরা যদি পরীক্ষা নিরীক্ষা না করেও আমরা ফ্যাটি লিভারটা আমরা ধরতে পারি অনেক সময়। যেমন আমরা দেখি যে খাবার খাওয়ার পরে বমি বমি ভাব আসতেছে, পেটের ডান পাশে ব্যথা করে, অস্বস্তি লাগে, ঠিক আছে? তখন আমরা বলি যে সাধারণত ডাক্তারের আপনি পরামর্শ নেন, পরীক্ষা করান, পরীক্ষা করে দেখেন আসলে আপনার রক্তে কি পরিমাণে ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, বা কি পরিমাণ চর্বি বেড়ে গেছে, বা আপনার লিভারে চর্বি জমতে শুরু করলো কিনা, এটা আমরা পরীক্ষার জন্য পরামর্শ দিয়ে থাকি। তবে এই ফ্যাটি লিভারটা থেকে সহজেই ভালো হওয়া যায়, সেটা হচ্ছে আপনাকে পরিমিত খাবার খেতে হবে, প্রতিদিন কায়িক পরিশ্রম করতে হবে, চর্বি জাতীয় খাবার, তারপরে আপনার চিনি জাতীয় খাবার পরিহার করতে হবে, এবং যতটুকু ক্যালোরি আপনি সেবন করতেছেন ঠিক ততটুকু পরিমাণ ক্যালোরি আপনাকে বার্ন করতে হবে। আর রাতে ঠিক মতো সময় ঘুমাতে যেতে হবে। ১০টার ভিতরেই সাধারণত ঘুমায় গেলে
ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং যাদের ফ্যাটি লিভার আছে তাদেরও মেটাবলিজমটা ভালো হয়, এবং মেটাবলিজমটা ভালো হলে তাদের ফ্যাটি লিভার থেকে বাঁচতে পারবে। আর যাদের ফ্যাটি লিভার অলরেডি ধরা পড়ে গেছে, গ্রেড 2 গ্রেড 3 তে আছে, তারা অবশ্যই 3 মাস 6 মাস পর পর আপনার পেটের আল্ট্রাসোনোগ্রাম করিয়ে আপনি দেখে নিবেন যে আপনার ফ্যাটি লিভারটা গ্রেড 2 থেকে 3 তে যাচ্ছে কিনা, বা 3 থেকে তার উপরে যাচ্ছে কিনা, বা গ্রেড 1 থেকে 2 তে যাচ্ছে কিনা, বা কমে আসতেছে কিনা, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন কিনা, এটা অবশ্যই পরামর্শে রাখতে হবে, এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিতে হবে। ধন্যবাদ সবাই।